1 লাখ নেই, 4 লাখ নেই, ও তো কালা দলা, ওর কাছে সব চলে। পিরোজপুরের এক ভুক্তভোগী নারী ছদ্মনাম রাজিয়া, তার সঙ্গে পরিচয় হয় আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য বাবুর। বিদেশে উচ্চ বেতন, উন্নত জীবন ও চাকরির প্রলোভনে পড়ে নিজের খালাতো বোনকে সাথে নিয়ে ঢাকায় আসেন। উন্নত জীবনের আশায় ফাঁদে পড়ে বিয়ে করেন এক চীনা নাগরিককে। তার মতো তার খালাতো বোনকেও বিয়ে করেন এক চীনা নাগরিক। জাতীয় পরিচয়পত্র না থাকলেও ভুয়া পাসপোর্ট ও যাবতীয় কাগজপত্র তৈরি করে 3 দিনের মধ্যে তাদের চীনে পাঠানো হয়। চীনে পৌঁছানোর পরপরই তাদের ভাগ্যে নেমে আসে নির্যাতনের খড়গ। আমাদের আসলে কাজের কথা বলে চায় না, এই কাজের কথা বলে মেয়ে হচ্ছে এই কাজগুলো কিছুই করে না, বাধ্য করছে, নির্যাতন করছে। অন্য কোনো মেয়ে যাতে এরকম কোনো ভাবে না পড়ে। রাজিয়া ও তার খালাতো বোন আলাদা বাসায় বন্দী হয়ে নির্যাতনের শিকার হন। পরবর্তীতে রাজিয়া কৌশলে আরও নারীদের বিদেশে নেয়ার শর্তে অসুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসলেও তার খালাতো বোন সেখানে এখনও বন্দী। খালাতো বোনকে উদ্ধারে চাপ প্রয়োগ করলে তার ওপর আবারও নির্যাতন চালায় পাচার চক্রের সদস্যরা। পরবর্তীতে রাজিয়া আইনি সহায়তা চান র্যাবের কাছে। এ সংক্রান্তে রাজধানীর শাহ আলী থানায় মামলা দায়েরের পর অভিযানে নামে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের মূল হোতাসহ 4 জনকে। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি জানান, গ্রেফতারকৃত চক্রের সদস্যরা প্রায় 8 বছর যাবৎ নারীদের চাকরির প্রলোভনে চীনে পাচার করে আসছিল। কোশ্চেনটা হচ্ছে যে এই চাইনিজ কানেকশনটা কিভাবে এস্টাবলিশ হলো। জানতে পেরেছি যে বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতুর যেই রেল লাইনের যে কাজটা চলছে সেখানে, প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে। তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয় এবং এই 7-8 বছরে প্রায় অর্ধ শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তরুণীদের ফাঁদে ফেলে বিদেশে উচ্চ বেতন, উন্নত জীবন এবং চাকরির সুযোগের প্রলোভন দেখাতো। কিন্তু চীনে পৌঁছালে তাদের দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হতো। তাদেরকে যেই কথা বা যেই কমিটমেন্ট দিয়ে এখান থেকে চায়নাতে নিয়ে যাওয়া হচ্ছে, পুরো জিনিসটাই ভুয়া এবং ওখানে নিয়ে যাওয়ার পরে তাদের অকথ্য নির্যাতন এবং শারীরিক এবং দৈহিকভাবে তাদেরকে অপদস্থ করা এবং পরবর্তীতে ইভেন ভিকটিমের ফ্যামিলি যারা বাংলাদেশে আছে তাদের কাছ থেকে টাকা দাবি করার মতো কাজ এই চক্রটি করে যাচ্ছে। এনআইডি সহ ভুয়া কাগজপত্র দিয়ে কিভাবে ইমিগ্রেশন পার হয়ে এসব নারীদের চীনে নিয়ে যাওয়া হলো, এমন প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা জানান, পাসপোর্ট থেকে ইমিগ্রেশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মূলত তারা তাদের নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে করে থাকেন। চাইনিজ নাগরিক কর্তৃক তাদেরকে এখানে বিবাহ করানো এবং বিবাহের কিছু ছবি প্লাস সার্টিফিকেটও আমাদের কাছে আছে, যেটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তো এর মাধ্যমে এটাকে লিগালাইজ করে এবং পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসি থেকে তারা স্পাউস ভিসায় এই মেয়েদেরকে চায়নাতে নিয়ে যেত। মানে ভিসা পাইতো টাইম বেশি দিন লাগে না, 2-4 দিনের মধ্যে ভিসা পেয়ে যায়। ইমিগ্রেশনও ওদের ক্লিয়ার করা, ইমিগ্রেশন দিয়ে তারা বের হয়ে যেতে পারে যেহেতু স্পাউস ভিসা। তো ডকুমেন্টেশনগুলো ওরা এখানে একদম পুরো একটা চ্যানেলাইজ সিস্টেমের মাধ্যমে করে নিয়ে তাদের গ্রেফতারের মাধ্যমে পাচার চক্রের মূল হোতাসহ 4 জনকে আইনের আওতায় আনা হলেও সিন্ডিকেটের অনেক সদস্যই এখনও ধরাছোঁয়ার বাইরে। র্যাব বলছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রাকিব হাসান, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।